বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে এসব এজেন্সির নাম দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি কর্মীদের নিয়োগ কবে এবং কিভাবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। ২০২৪ সালের জুনে অতিরিক্ত অভিবাসন ব্যয়, কাজ না পাওয়া এবং নির্যাতনের অভিযোগে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করেছিল মালয়েশিয়া। চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় শ্রম অভিবাসন নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। পরে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মালয়েশিয়া জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের কোটার আবেদন FWCMS এর কোটা মডিউলে প্রক্রিয়াকরণ হবে। তবে আগের সমস্যাগুলো সমাধান হবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত এজেন্সিগুলোকে কোনো অর্থ না দিতে নির্দেশ দেওয়া হয়েছে।